আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনাজ ব্লগ। যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আজকে শুক্রবার সকাল সকাল ভিডিও করা শুরু করে দিয়েছি। অফ ক্যামেরায় সকালে নাস্তা সেরে নিয়েছি। এখন আমি নাস্তা সেরে আমার বাচ্চার জন্য খিচুড়িটা আগেই বসিয়ে দিয়েছি। তো আপনারা তো গত দিনের ভিডিওতে দেখতে পেয়েছেন হয়তো আমি রাজমা সিদ্ধ করে নিয়েছি। তো সেই রাজমা দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। সাথে একটা শিং মাছ দিয়েছি, আর সাথে একটু হালকা জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তেজপাতা এগুলো দিয়েই আজকের খিচুড়িটা রান্না করব। আর এই দিকে নিয়েছি আমাদের জন্য ইলিশ মাছ। ইলিশ মাছটা যেহেতু একটু পুরনো, তার জন্য ভাবলাম যে ইলিশ মাছের ঝুরি করা যাক। তো সরিষা বাটা দিয়ে ইলিশ মাছের ঝুরি করব আজকে। সাথে থাকবে লেবু পাতা। যারা যারা এই খাবারটি খেয়েছেন তারা হয়তো বলতে পারবেন খাবারটি খেতে কেমন, আর যারা না খেয়েছেন তারা এইভাবে চাইলে ট্রাই করতে পারেন একবার। তো যাই হোক, আমি এখানে কড়াইতে প্রথমে তেল দিয়েছি, তার মধ্যে দুটো শুকনো মরিচ দিয়েছি, এরপর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে অল্প একটু আদা রসুন বাটা দিয়েছি। এরপর আমি সরিষা বাটাগুলো দিয়ে দিয়েছি। তো এইভাবে করে 2 মিনিট কষিয়ে আমি মশলাগুলো দিয়ে দিব। তো হলুদের গুঁড়ো দিয়েছি। এখানে আমি দেখুন লেবু পাতা নিয়ে এসেছি। তো লেবু পাতা ছাড়া এই রেসিপিটা কিন্তু হয় না। তো লেবু পাতা লাগবেই, তাহলে এই টেস্টটা একদম ভালো আসবে। আর তা না হলে মাছের একটা গন্ধ থেকেই যাবে। এরপর এখানে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মাছগুলোকে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। মানে আমি যেভাবে পছন্দ করি আর কি, অনেকে একটু ঝোলঝোলও রাখে। আর এইদিকে আরেক চুলায় আমি কাঁকরোল ভাজবো। তো কাঁকরোল ভাজা খেতে কার কার ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা। তো আপনারা কি কাঁকরোল ভাজার পক্ষে নাকি কাঁকরোলের তরকারি রান্নার পক্ষে সেটা আপনারা আমাকে জানাবেন। তো এরপরে আমি কিছুটা পেঁয়াজ ভেজে এর উপরে দিয়ে দেব। এরপর আর কি রান্নাবান্না শেষ করে কোন কাজটা করতে হয় সেটা আপনারা বলুন তো। হ্যাঁ, থালা বাসন ধোয়া আর চুলা পরিষ্কার করা। তো সেইটাই আমি এখন ভালোভাবে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। আর চুলা পরিষ্কার করতে করতে দেখুন এইদিকে আমার মেয়ের কি কাজকর্ম করছে। তো মা একদিকে কাজ করছে, মেয়ে আরেক দিকে কাজ করছে। তো সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। ভিডিওর মাঝখানে আমি বলে নেই, আজকের ব্লগের যদি কোনো অংশ আপনাদের কাছে একটু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর নিত্যদিনের এরকম আরও নতুন ভিডিও যদি পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ। এই তো আমার মাছের ঝুড়ির ফাইনাল লুক। আমি চুলার উপরেই খাবারগুলো রেখে দেই। তো এখন এগুলো ঢেকে রেখে দিচ্ছি। আর এইদিকে সূর্য মামার যে তাপ, তাতে এটা না হলেই না। তো খেতে ভালোই লাগে আমার কাছে, আপনাদের কাছে কার কার কেমন লাগে। তো জুম্মাবার যেহেতু, তো আমার ছেলেকে আমি রেডি করিয়ে দিচ্ছি, তাকে মসজিদে পাঠাবো। তো সে তার দাদার সাথেই সবসময় মসজিদে যায়। তো আজকে সে তার দাদার সাথে যেতে পারেনি, একাই যেতে হয়েছে। তো যাই হোক, ছেলেকে এখন সাজাচ্ছি, পাঞ্জাবি পায়জামা পরিয়ে দিয়েছি, এখন আতর মেখে দিচ্ছি গায়ে। আর এই দিকে তার জায়নামাজটা ভাঁজ করে তাকে গায়ে দিয়ে দিচ্ছি। তার কাছে কিন্তু আজকে খুব ভালোই লেগেছে। ভালো লেগেছে বলতে গেলে কি, সে নিজেই নিজেকে আয়নায় বারবার দেখছিল। তো যাই হোক, এরপরে তাকে মসজিদে পাঠিয়ে দিয়েছি। মানে আমি কিছুটা ওকে এগিয়ে দিয়ে এসেছি। ছেলেকে মসজিদে পাঠিয়ে আমি সুযোগের সদ্ব্যবহার করে ফেললাম। মানে মেয়ে যেহেতু ঘুমিয়েছে, তো ছেলেও মসজিদে, এই ফাঁকে আমি আমার লাঞ্চটা সেরে ফেললাম, দুপুরের খাবারটা কমপ্লিট করে ফেললাম। তা না হলে দুইজনকে নিয়ে পারা যায় না। তো যাই হোক, আজকের মতন ভিডিওটি এখানেই কমপ্লিট করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।